সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। কেমন কাটছে তোমাদের পুজো জানিও। আজকে উপোস করেছো নাকি মানে শুক্রবারে করছো নাকি শনিবারে করছো সেটাও কমেন্ট বক্সে জানিও। এখন দেখতেই পাচ্ছ চুল একদম ভেজা, সবে স্নান করে এলাম। তো পুজো জিনিসপত্র যা যা নিয়ে যাবো আর কি সবকিছু আর কি গুছিয়ে নিলাম, ধুয়ে ঠুয়ে চন্দন টন্দন বেটে একদম সাজিয়ে রেখেছি। তো আমি এখন এই রেডি হব, তার আগে বেরোবো হচ্ছে একটু বাপের বাড়িতে যাব। মাকে বলেছি দুধ রাখতে, আমি এখানে দুধ পাইনি যেহেতু, সেই জন্য মা দুধ রেখেছে, যাব সেই দুধ আনতে। তো চলো, আর বাজারে দুটো জিনিস কেনার আছে, কিনে নিয়ে বাড়ি আসবো, এসে আর কি রেডি হব, রেডি হয়ে বাড়ি ঠাকুরের মাথায় জল ঢালবো, তারপর যাব মন্দিরে। তো চলো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো চলে এসেছি বাপের বাড়িতে। এসে বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢেলে নিলাম। কেন বলো তো, চতুর্দশী তো লেগে গেছে। আর এই হলো সেই ঠাকুর, যে ঠাকুরটা মা চূর্ণী নদীর জলে পেয়েছিল। তোমরা কি দেখে চিনতে পেরেছো? যদি চিনতে পেরে থাকো জানিও কিন্তু। তারপরে বাপের বাড়ি থেকে আবার চলে আসলাম নিজ বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। এসে বাবার মাথায় দুধ গঙ্গা জলটা ঢেলে নিচ্ছি বাড়িতেও। আর বাড়ি আসার আগে, বাপের বাড়ি যাওয়ারও আগে চলে গিয়েছিলাম সোজা বাজারে, জানো তো, ফুল আর একটু বেলপাতা কিনে নিয়েছিলাম। এই দুটো জিনিসই আমার কেনার ছিল। তো যাই হোক, বাপের বাড়িতে জল ঢেলে শ্বশুর বাড়িতেও জল ঢেলে নিলাম। এবার যাব মন্দিরে। এই যে চলো, আমার সঙ্গে যাবে তো? যাচ্ছিল না আমার সঙ্গে, বদমাইশ। ইস, হাই তুলছে। বছরে একদিন, তাও বলে কি তুমি যাও, আমি গিয়ে কি করব? তো চলো, অনেক ধরে বেঁধে নিয়ে যাচ্ছি। তো চলো মন্দিরে যাই, ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেক দিন পর মনের মতো একজন ক্যামেরাম্যানকে পেয়েছি। বিনা পারিশ্রমিকে আজ আমার ফটো ভিডিও তুলে দেবে। বরমশাইকে আজকে পাকড়াও করেছি, অন্য সময় তো পাওয়া যায় না। আর ভীষণ বদমাইশ, জানো তো, সহজে ভিডিও করে দিতে চায় না। আর রাস্তাঘাটে ভীষণ লজ্জা পায়, ক্যামেরা হাতে একটুও ভিডিও করে দেবে না। অসম্ভব, ওকে রাজি করানোই যায় না। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি যে শাড়িটা পরে আছি, এই শাড়িটার সাথে বহু স্মৃতি জড়িয়ে আছে। এই শাড়িটা পরে কত যে পাত্রপক্ষের সামনে বসেছি তা শুধু আমি আর আমার বরমশাই জানে। যাই হোক, আজ বরং থাক, সেই সব কথা অন্য কোনো একদিন বলবোখন তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। পুরনো কথাগুলো বলতে বলতে বেশ আবার অনেক কথা মনেও পড়ে যাবে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি মন্দিরে। আর এসে সবার প্রথমে বাবার মাথায় ঘি মধু মাখিয়ে নিলাম। তারপরে চলো একে একে পুজোটা দিয়ে নেব। সামনে ঠাকুরমশাইও রয়েছে, মন্ত্রপাঠ করছেন উনি, আর সঙ্গে আমরাও করছি আর পুজোটা সারছি, এই আর কি। ছোট্টবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছে। আমার যখন মাত্র 7 বছর বয়স, এই 6+, পুরোপুরি 7 পূর্ণও হয়নি, সেই তখন থেকে শিবরাত্রির ব্রত করা শুরু করেছি। মা তো আমাকে যে বছর প্রথম এই শিবরাত্রি করব বন্ধুদের পাল্লায় পড়ে জেদ ধরেছিলাম, মা আর বাবা মিলে আমাকে কত যে লোভ দেখিয়েছিল, এই রান্না করব সেই রান্না করব, আমরা খাবো তুই খাবি না। হ্যাঁ, কিন্তু না, আমি উপোস করবই করব। তারপর মা ভেবেছিল মেয়ে মনে হয় উপোস থাকতে পারবে না সারাদিন। মা আবার রাঙা আলুর হালুয়া করেছিল। আমার বান্ধবীরা আবার বলেছিল উপোস করে কিছু খেতে নেই, খাবি না কিন্তু। ব্যাস, ওই যে মাথায় ঢুকে গিয়েছিল, একদম খাওয়াতে পারিনি কেউ। আমার জেদে পড়ে মা তো চিন্তায় অস্থির। ওই সন্ধ্যা পর্যন্ত আমি উপোস থাকতে পারবো কি, এই ভেবে সন্ধ্যা পর্যন্ত উপোস থাকতেও পেরেছিলাম, সুন্দরভাবে পুজো দিয়েও ছিলাম। আর সেই থেকে এই মহাশিবরাত্রির ব্রত আমি কিন্তু পালন করে যাচ্ছি বছর বছর, মানে একটা বছরও বাদ যায়নি। তো যাই হোক, মুখে তো বকর বকর করছি, আর সঙ্গে কিন্তু তোমাদের ঘুরে দেখাচ্ছি প্রত্যেকটা মন্দির। আমাদের পাড়ার মধ্যে দুটো শিব মন্দির। তো আমার যে মন্দিরটায় ভিড় কম মনে হয়েছে, তো আমি সেই মন্দিরেই জল ঢেলেছি, যেমন শ্যামাপ্রসাদ পল্লীর মন্দিরে। আর তারপর চলে গিয়েছিলাম আরও এক মন্দিরে, দেখেইছো, প্রণাম করতে, কারণ গত 2 বছর ওই মন্দিরেই জল ঢেলেছিলাম। আর তারপর চলে গিয়েছিলাম কিপাময়ী তলায়, শিব পার্বতী পুজো হচ্ছিল, তোমাদের দেখালাম। আর তারপর চলে আসলাম দুর্গাদাস পার্কে। এখানে কিন্তু বিরাট মেলা বসে, জানো তো, এই শিবরাত্রিকে উপলক্ষ করে আর কি মেলা বসে দুর্গাদাস পার্কে। তো আমরাও চলে এসেছি ঘুরতে। আর এখন রাত 11টা বাজে, মেলা তো বন্ধ হয়ে গেছে, জিলাপির একটা দোকান খোলা ছিল। তো বরমশাই জিলাপি কিনে খেলো, আমি খাইনি, যেহেতু উপোস, বাইরের কোনো খাবার খাবো না, সেই জন্য এখানে এসেছি। কয়েকটা ভিডিও ফটো তো তুলতেই হবে, তো বরমশাইয়ের সাথে তুলে নিলাম। চলো তাহলে এবার বাড়ি ফেরা যাক, অনেক তো ঘোরাঘুরি হলো। এবার বাড়ি গিয়ে সাবু মাখা করবো, খাবো, আবার বরমশাইকেও খাবার দেবো আর কি। তো চলো, এতক্ষণ যারা ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখলে, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আজকের মতো টাটা।